الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم Ya Hayyu Ya Qayyum bi rahmatika astaghis. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear viewers from home and abroad, please like, comment, share and subscribe my channel if you are benefited to watch my video. Dear viewers, ওয়াজ সারা দুনিয়ায় চলে ওয়াজ, কতজন মানুষ ভালো হয়, এর মূল ফ্যাক্ট, এর মূল প্রবলেম, মূল সমস্যা, বাস্তবতা হচ্ছে মানুষের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হুকুম না করত, আল্লাহ পাকের যদি হুকুম না হইতো, আমি আজকে এই এত বড় ভবনে ছাদে উঠিয়া এই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নেচার সৃষ্টি করে রেখেছেন, তাকে দেখেন এত সুন্দর নেচার সৃষ্টি করে রেখেছেন। ওই যে সূর্য অস্ত যাচ্ছে, আবার সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, সূর্যটা পশ্চিমে অস্ত যাচ্ছে, এই সূর্য আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পূর্ব দিক থেকে উঠবে। এই যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক না দিতেন, ও দুনিয়ার মানুষ, আমার ভাই ও বোনেরা, আমি এই আসমান জমিন কোনো কিছু দেখতে পেতাম না। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমারে, হায় মোহাম্মদ কামলিওয়ালা, হায় মোহাম্মদ সাল্লিওয়ালা, ইয়া সালামু ইয়া সালামু নবী, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে, আল্লাহ যদি আজকে আমাকে মাগরিবের নামাজ না পড়ায়, এই কয়েক মিনিট সময় বাকি আছে, মাগরিবের সময় নামাজ যদি না পড়ায়, আমি নামাজ পড়তে পারবো না। এর নাম হচ্ছে ঈমান। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া গাছের পাতা লড়ে না। এই যে ফুলের পাতা, গাছের পাতা দেখতেছেন, এই গাছের পাতাটা আল্লাহ পাকের হুকুম ছাড়া ঝরবে না, পড়বে না, লড়বে না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। নামাজ, রোজা, হজ জাকাত আমরা যাই করি, ঈমান যদি দুর্বল হয়, ওই নামাজ দিয়ে কাজ হবে না, রোজা দিয়ে কাজ হবে না, হজ দিয়ে কাজ হবে না, জাকাত দিয়ে কাজ হবে না। এই যে এত বড় ভবন, আপনি একবার চিন্তা করে দেখেন, কত বড় বিল্ডিং, বিশাল বিল্ডিং, অনেক বড় বিল্ডিং। একবার চিন্তা করে দেখছেন কত বড় বিল্ডিং, এত বড় বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা কত মজবুত। এর চেয়েও কঠিন মজবুত, কঠিন ফাউন্ডেশন রয়েছে বিদেশের বিল্ডিংয়ে, যেটা 100 তলা বিল্ডিং, 120 তলা বিল্ডিং, দি সিয়ার্স টাওয়ার, দি বুর্জ, বড় বড় বিল্ডিং পৃথিবীতে যে আছে, এত বড় বড় বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা অনেক 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 বড় এবং কঠিন। তাই যার ঈমান যত শক্ত রে ভাই, যার ঈমান যত শক্ত, তার আমল তত বেশি শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছু করতে পারে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাগীস। ও ভাইয়েরা, আল্লাহ কত বড় রে,
এইটা মাথায় বুঝে না। ফু, কিছু কুলাঙ্গার আছে পিএইচডি বিসিএস ক্যাডার, কিছু কুলাঙ্গার আছে পিএইচডি বিসিএস ক্যাডার, বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করে আলেমদের সমালোচনা করে। আহা, ওরে বোকা, বোকার জগতে বাস করো, ওলি আল্লাহর সমালোচনা করো রে। হযরত শাহজালাল শাহপুরান। আমি তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজ সরকারি কবি নজরুল কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, সরকারি বাংলা কলেজ থেকে। আরে আমার মতো এক বেলাল না, হাজার হাজার কোটি 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 বেলাল যদি এক করা হয়, হয়তো শাহজালাল রহমাতুল্লাহ আলাই জুতার দুলার যে মারফতি জ্ঞান আছে সেই সেই জ্ঞান একটা ইংলিশ অনার্স মাস্টার্স পড়ুয়া টিচার বা স্টুডেন্টের থাকতে পারে না। তা কার সাথে বেয়াদবি করো, কার সাথে আমরা বেয়াদবি করি? ওলি আল্লাহর মর্যাদা এত বেশি, কারণ তাদের ফাউন্ডেশনটা বেশি। টিন সেট বিল্ডিংয়ের সাথে যদি 100 তলা 150 তলা বুর্জ বিল্ডিং, পৃথিবীর এম্পায়ার স্টেট বিল্ডিং সবচেয়ে বড় বড় বিল্ডিংয়ের তুলনা করা হয়, তাহলে হবে নাকি? টিন সেট একটা বিল্ডিংয়ের সাথে পদ্মা সেতু তুলনা করলে হবে নাকি রে বোকার দল? সাধারণ একটা মানুষ, সাধারণ একটা অলি, সাধারণ একটা মানুষ, সাধারণ একজন অলি আল্লাহ যদি টিন সেট 1 কাঠা বিল্ডিংয়ের উপরে যদি একটা টিন সেট বিল্ডিং হয়ে থাকে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর যে ঘোড়া, সেই সাহাবীর ঘোড়ার যে পায়ের দুলা পদ্মা সেতুর চেয়ে 70,000 কোটি গুণ বেশি। অথচ আমার কিছু বন্ধু বান্ধব আছে, কয় তুমি ইংলিশ টিচার, তুমি যদি কোর্টটাই পড়ো না। আবার কিছু কমিটিও আছে স্কুল কলেজের, আহা, কয় কি ইংলিশ টিচার হইছেন, কোটটাই পরে আসবেন, এই লেবাস চলবে না, মাথায় টুপি চলবে না, মুখে দাড়ি চলবে না। আহারে, এরা তো বোঝে না। তোমার মতো সভাপতি, তোমার মতো একটা স্কুল কলেজের সভাপতি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির যে পায়ের ধুলা, জুতার ময়লা, বাথরুমের ময়লা, হ্যাঁ, এরকম 70,000 কোটি সভাপতি যোগ করলে শাহজালালের পায়ের ধুলের সমান হবে না। তুমি ওলি আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ যদি মাথার টুপি পরতে পারে, শাহজালাল রহমাতুল্লাহ যদি মুখে দাড়ি রাখতে পারে, তাহলে আমার মতো বেলাল 14 নদী দুই পয়সার বেলাল, সে কেন মুখে দাড়ি রাখতে পারবে না? আমি যদি পড়াইতে না পারি, আমাকে স্কুল থেকে বহিষ্কার করো। কিন্তু এমনও বেতুমিস এই পৃথিবীতে আছে, এমন বদমাইশ মির্জাফর আবু জাহেলের বংশধর আছে, যারা এই স্কুল কলেজে, যারা মাদ্রাসায়, স্কুল কলেজে, যারা ভার্সিটিতে এই টুপি মাথায় দেয়, মুখে দাড়ি রাখে, এদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেয়। যারা মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, তারা কি শরম নাই? তারা কি আট্রসি? তারা কি জামাত শিবির? তারা কি তাবলিগের লোক? বিভিন্ন দলের বিভিন্ন লোক হইতে পারে, সে শরম নাই। বিভিন্ন দলের, এখন মাথায় টুপি দিলেই কি সে জামাত শিবির হবে? মাথায় টুপি দিলেই কি সে শরম নাই হবে? শরম নাই হকপন্থী দল আল্লাহর। আমি মরহুম পীর সাহেব ইসহাক রহমাতুল্লাহ আলী শিশুভজন হজরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব খলিফা শরমনাই, হজরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব খলিফা শরমনাই, চতুর্থ খলিফা, তার হাতে বায়াতেছি, আমার দূর সম্পর্কের নানা। সুতরাং মানুষকে, আমি অপরাধী হইতে পারি, আমার চরিত্র খারাপ হইতে পারে, কিন্তু দাড়ি টুপির সমস্যাটা কি আমি তো বুঝলাম না। তাই এখানে ইমানকে মজবুত করতে হবে। দাড়ি টুপি যদি কেউ পরে, তাইলে সে ইংলিশ পড়াইতে পারবে না, গণিত করাইতে পারবে না, এটা কি কথা হয়? হ্যাঁ, এরকম নাস্তিকবাদী যেগুলো আছে, এগুলার দরকার জুতার মালা পরাইয়া এশিয়া মহাদেশ ঘুরাইয়া প্রশান্ত মহাসাগরে দাফন দেয়া। এরা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। আমার কথা হইল গিয়া, চোরেও মুখে দাড়ি রাখতে পারে, সেজন্য চোরের বিচার হবে, সেজন্য টুপি দাড়ি নিয়ে সমালোচনা করা যাবে না। এই বেটা চোরে যদি টুপি পরে দাড়ি রাখছে, ঠিক আছে, সে পেটের দায় চুরি করুক। হ্যাঁ, কেন? বড় বড় বিসিএস ক্যাডাররা, ডিসিএসপিটা, বড় বড় হাইফাই লোকেরা, হ্যাঁ, যারা হাজার হাজার কোটি টাকা মারে, তা তো এই জুব্বা রেখে তো মিশা কথা কয় না, এরা তো দুর্নীতি করে না। তা তাগোবা বেলায় সমালোচনা হয় না কেন? একজন আলেম যখন মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দেয়, তখন যদি সে বিন্দু মাত্র কোনো অন্যায় কাজ করে, এইটা নিয়ে পুরো পৃথিবী শেষ, এটা নিয়ে আলোচনা জ্বর। মানুষ তো ভুল করতেই পারে, ভুল করলে আমি করছি, আমার বিচার হবে। এই দাড়ি টুপি দিয়ে সমালোচনা হবে কেন? সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়ালা আলি ওয়াসাবি আজমাইন বিরহমাতিকে রাহিমিন। সুতরাং আমরা এখানে সমস্যা ইমান যার যত মজবুত, আমল তার তত মজবুত। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, হ্যাঁ, এই একই কোরআন শরীফ পড়ছে। তো একই কোরআন শরীফ পড়ছে, সে যদি প্রশংসিত হয়,
আমি যদি সমাজে কলঙ্কিত হই সেজন্য আমার দোষ, আমার চরিত্র দোষ। সেজন্য তো দাড়ি টুপি, মসজিদ, মাদ্রাসা এবং কোরআন শরীফের তো কোনো দোষ না, হাদিসের তো কোনো দোষ না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি সকল মানুষের নেতা, জিন ইনসানের নেতা, পশু পাখি, একদম ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে পৃথিবীতে যত ধরনের জীব 18,000 মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের নেতা, 7টা আসমান 7টা জমিনে যা আছে সবার নবী, সবার রাসূল, সবার নেতা। আমার নবীর মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবী সর্বকালের সর্বযুগ আদর্শ মহামানব। ওনাকে যারা অনুসরণ করে তারাও ভালো মানুষ। মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, এজন্য সে ব্যক্তি খারাপ, কিন্তু এই পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপির কোনো দোষ নাই। দোষ ওই ব্যক্তির। আমি খারাপ হলে আমারে অপমান করবেন, আমি খারাপ হলে আমারে শাস্তি দিবেন, কিন্তু এই দাড়ি টুপির কোনো দোষ নাই। এটা আদর্শ, এটা আদর্শের প্রতীক। সুতরাং আমার দিন ও ভাই বোনেরা, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।